দাবি দেওয়ার হিড়িক লেগেছে। কেউ বলছে এই দাও, আমাকে আবার সেই দাও। 15 বছরের না পাওয়া যেন একসাথে দিয়ে দাও। তো নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের কাছে যেন সবাই তাদের দাবি দেওয়া পেশ করা নিয়ে ব্যস্ত আছে। কেউ বলছে কলেজ আর ভাল লাগছে না, কলেজকে বিশ্ববিদ্যালয় করে দাও। কেউ বলছে এই বেতন হবে না, বেতন আরো বাড়িয়ে দাও। কেউ আবার বলছে বকেয়া বেতনগুলো আদায় করে দাও। তো ডক্টর ইউনূসের কাছে সবারই যেন দাবির শেষ নেই। কেউ কেউ দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গা ছাড়াও বিভিন্ন জায়গায় অবরোধ করা শুরু করে। কেউ কোনো কোনো সময় দেখা যায় কলেজ ছাত্ররাও ট্রেন চলাচলের জন্য তারা ট্রেনের রাস্তা অবরোধ করার চেষ্টা করে। তারা কিন্তু কোনো নোটিশ ছাড়াই রাস্তা অবরোধ করে। আবার দেখা যাচ্ছে ট্রেন যদি তাদের কথা না শুনে দূর থেকে তাদের দাবি না মানে কোনো কোনো সময় দেখা যাচ্ছে পাথর ছোড়া হচ্ছে। তো ট্রেন তো আর জানে না বা যাত্রীরা আহত হয় তাদের পাথরে। তারাও কিন্তু জানে না যে ট্রেনে পাথর ছুড়লে আর ট্রেন থামে না। তো আসলে এই যে দাবি দেওয়া, এই যে মিছিল মিটিং, এগুলোর জন্য একটা সুনির্দিষ্ট জায়গা করে দিলেও মনে হয় ভালো হয়। কেউ বলছেন একটি নির্দিষ্ট এরিয়ায় করে দেওয়া হোক শুধুমাত্র দাবি দেওয়া পেশ করার জন্য। কেউ বলছে বিদ্যুৎ দাও, আরো বেশি পানি দাও, পানির সাথে আরো কিছু দাও। তো এত সব দাবি দেওয়ার পিছনে এই যে সাধারণ মানুষের চিন্তা ভাবনা, সেটি চিন্তা করলে আমার কিন্তু অচিন্তায় ধরে। এই যে ব্যাপারটা, সেগুলো হচ্ছে দাবি দেওয়া শুধু আদায়ের জন্যই ব্যস্ত থাকে সবাই। আসলে কেউ ভাবে না যে এগুলো ধীরে ধীরে আদায় করতে হবে। এতদিনের না পাওয়া সব যেন একসাথে পাওয়া, এটি 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 কিন্তু বর্তমান সরকারের জন্য খুব একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। এই এত না পাওয়ার ভিড়ে এই কিছু কিছু পাওয়াটাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু এই যে অপরিস্থিতি বা এই যে অস্বস্তিকর পরিস্থিতি, সেটি থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। ঢাকায় যারা থাকে তারা কিন্তু আসলে তাদের হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই যে সময়ে অসময়ে বেসময়ে যে ধরনের অবরোধ করা হয় বা যে ধরনের যাত্রী ভোগান্তি দেওয়া হয়, এটি থেকে রক্ষার জন্য তারা দাবি জানালেও কেউ কেউ বলছে আমার কোনো দাবিও নেই। তাহলে আমরাও কি একত্রে এক জায়গায় হয়ে আমাদের এই যে দাবি নেই সেটি পেশ করব? তো যাই হোক, হাস্যরসাত্মক শুনে যাই বলি না কেন, মানুষের আসলে চিন্তার বা বোধোদয় হওয়া উচিত। এতদিনের না পাওয়াকে একসাথে মিটিয়ে দেওয়া সম্ভব নয়। আপনার কি মনে হয়? ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ।